আসসালামু আলাইকুম। আমরা শুরু করতে যাচ্ছি Capitalo Bentisei রিমোরকি। রিমোরকির ১ম দিনের আলোচনায় আমরা রিমোরকি সম্পর্কে কিছুটা জানতে পারছি। আজকে আমরা ২য় ক্লাসে আমরা রিমোরকির অন্যান্য জিনিসগুলো সম্পর্কে জানবো। আ রিমোরকি চ্যাপ্টারটা খুব ছোট, তারপরেও এখান থেকে কখনো, কখনো কোয়েশ্চেন থাকে। এজন্য আমরা ইন ডিটেইলস আলোচনা করতেছি। আ আজকের ২য় ক্লাস, এই ২য় ক্লাসের মধ্য দিয়েই আমাদের এই রিমোরকি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা ১ম এ যে জিনিসটা সম্পর্কে জানতে চাই সেটা মানে এখানে শিখতেছি সেটা হচ্ছে ট্রেইনাতো দি উনো রিমোরকি। যখন একটা রিমোরকিকে টানা হয় তখন কোন, কোন জিনিসগুলো ভেরো না? এই সম্পর্কে আমরা একটু জেনে নেই। Il rimorchi si considera parte integrante del veicolo se non massa fino a 3,5 tonnellata এই কথাটা সত্য না। রিমোরকিকে একটা গাড়ির পার্ট হিসাবে ধরা হয় যদি এটা ৩.৫ টনের নিচে থাকে। মানে ৩.৫ টনের বেশি না হয় তাহলে এটা গাড়ির পার্ট হিসেবে। রিমোরকি কখনোই গাড়ির পার্ট হিসাবে ধরা হয় না। কারণ কি রিমোরকের আলাদা মাত্রিকুলেশন থাকে, রিমোরকের আলাদা তারগা থাকে। হুম? গাড়ির পার্ট হিসাবে ধরা হয় কারেল্লো অ্যাপেন্ডিসিকে। এখানে পরের কথাই লিখছে, ভালে সোলো পের ইল কারেল্লো অ্যাপেন্ডিসি। কারেল্লো অ্যাপেন্ডিসি যেটা একটা গাড়ির পার্ট হিসাবে যেটার কোনো আলাদা ইম্মাট্রিকুলেশন থাকে না বা আলাদা তারগা থাকে না, এটা গাড়ির তারগাটাই রিপিট হয়। তাহলে আমাদের জিনিসটা খেয়াল করতে হবে রিমোরকি আর কারেল্লো অ্যাপেন্ডিসি ২ টা আলাদা, আলাদা জিনিস। রিমোরকি জিনিসগুলো জেনারেলি ভারী টাইপের জিনিসগুলো, ভারী হয়। আর কারেল্লো অ্যাপেন্ডিসি একটা অ্যাপেন্ডিসিস ছোট্টখাটো একটা জিনিস যেটার মধ্যে বাগালি টানা যায়। ঠিক আছে? তো কারেল্লো অ্যাপেন্ডিসির সাথে রিমোরকি কখনো কনফিউজড করা যাবে না। হুম? এবার che la pressione di gonfiaggio del pneumatici del veicolo trainante deve essere uguale a quello del pneumatici del rimorchi। এখানে বলতেছে যে আমার গাড়ির যে চাকার মধ্যে যে পরিমাণ প্রেশার দেওয়া হয়েছে ঠিক সেই পরিমাণ প্রেশার আপনার রিমোরকির মধ্যে দিতে হবে, চাকার মধ্যে দিতে হবে, বাতাসের প্রেশার। এটা কথা সত্য না। একদম এ এ এরকম কিছু না। রিমোরকির চাকা যেভাবে সেভাবে যতটুকু ওই চাকায় দিতে হয় যেটা বলা হয়েছে সেভাবে। এরকম রিমোরকিতে আলাদা রিমোরকি আর গাড়ির ২ টার প্রেশার এক সমান করতে হবে এমন কোন কথা না। che non può essere agganciato ad altro veicoli রিমোরকি গুলো অন্য কোনো গাড়িতে লাগানো যায় না। যে গাড়িতে সেই গাড়িতে। এ কথাটাও সত্য না। রিমোরকি একটা আলাদা গাড়ির মতো। এটা আমরা যে গাড়িটা ওই রিমোরকিকে টানার মতো সেই গাড়িতে এটা লাগাতে পারি। সেটা একটাই গাড়ির মধ্যে দিয়ে এটা টানতে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে? তাহলে রিমোরকি যেহেতু নিজস্ব আলাদা মাত্রিকুলেশন নাম্বার, আলাদা তারগা নাম্বার। যে গাড়িটা ওটাকে টানার উপযুক্ত সেই গাড়ি দিয়ে এটাকে টানা যাবে। এরকম কোনো কথা নয় যে এটা একটা গাড়ির সাথে ফিক্সড। Che nell'autovettura dotato di ABS non è possibile agganciare un rimorchi privi di impianto frenate এটা যেটা বলতেছে যে সকল গাড়িগুলোর মধ্যে এবিএস সিস্টেম আছে, অ্যান্টি ব্রেকিং সিস্টেম লক আছে। সেই গাড়িগুলোর মধ্যে আপনি রিমোরকি লাগাইতে পারবেন না যদি আ যে রিমোরকির মধ্যে ব্রেকিং সিস্টেম নাই। এই কথা সত্য না। আপনার রিমোরকি ২ ধরনের হয়। রিমোরকির মধ্যে কখনো ব্রেক থাকে, কখনো ব্রেক থাকে না। আমরা এটা আ হয়তো আলোচনা করছি যে এগুলো ৩.৫ টনের উপরে রিমোরকি গুলোতে ব্রেক অবশ্যই থাকতে হবে। হ্যাঁ? সেগুলো আমরা গত চ্যাপ্টার মধ্যে আলোচনা করছি যে কোন রিমোরকির মধ্যে ব্রেক থাকে, কোনটার মধ্যে থাকে না। ঠিক আছে? তো এখানে আমরা জাস্ট বলতেছি রিমোরকির মধ্যে ব্রেক থাক আর না থাক, কোন গাড়ির মধ্যে যদি এবিএস সিস্টেম থাকে, সেই গাড়ির মধ্যে রিমোরকি লাগানো যাবে। এটা কোন সমস্যা না। তো এখানে বলছে কে nelle autovetture dotato di ABS non è possibile agganciare un rimorchi privi di impianto frenate এ কথাটা মিথ্যা। এটা সত্য না। Che la presenza di sensori di parcheggio impedisce il treno di un rimorchi যে গাড়ির মধ্যে পার্কিং সেন্সর লাগানো আছে মানে কি পিছনের দিকে গাড়ির মধ্যে যখন আমরা গাড়ি পিছাতে থাকি পার্কিং এর কাছাকাছি আসলে শব্দ করে সেন্সরের কারণে বলতেছে যে তুমি খুব কাছাকাছি পার্কের জন্য মানে ইয়াতে পার্কিং সেন্সর আছে তাই সেই যে গাড়িতে পার্কিং সেন্সর আছে সেই গাড়িতে রিমোটকি লাগানো যাবে না বা লাগানো নিষেধ বা এটা এটা কোনো সত্য কথা
né se nella carta di circolazione manca di valore della massa rimorchiabile, তার মানে আপনার কার্তা দি সার্কুলাজিওনের মধ্যে রিমোর্কি কি পরিমাণ মাল টানবে সেটা লেখা থাকার কথা। যদি না থাকে সেক্ষেত্রে ciò significa che il veicolo è atto al treno di rimorchi di qualsiasi massa, তার মানে যেহেতু আপনার কার্তা দি সার্কুলার মধ্যে লেখা নাই, কি লেখা নাই? কার্তা দি সার্কুলাজিওনের মধ্যে আমাদের লেখা নাই যে আ কতটুকু মাল নিয়ে টানতে হবে। তার মানে আমি যেকোনো মাল নিয়ে টানবো রিমোর্কি এই কথাটা সত্য না। যেকোনো ধরনের রিমোর্কি যত খুশি ওজন দিয়ে qualsiasi massa নিয়ে নো, এটা করা যাবে না। রিমোর্কি টানার নিয়ম হলো আপনার রাপ্পোর্তো দি রেশিও আছে। তার উপর ভিত্তি করে আমরা জানি একটা গাড়ি যে সাথে রাপ্পোর্তো দি রেশিও ম্যাক্সিমাম 1 হইতে পারে। গাড়ির ওজন ৩.৫ টন, রিমোর্কি ম্যাক্সিমাম ৩.৫ টন, পাতেন্তা বি দিয়া। বি বি ৯৬ দিয়ে একটু বেশি। আ উম 4.250 kilogrammi। আবার বিই পাতেন্তা যেটা আছে সেটা দিয়ে 7 tonnellata, 3,5 tonnellata হচ্ছে আপনার veicoli, 3,5 tonnellata হলো আপনার রিমোর্কি। আলাদা, আলাদাভাবে এই কন্ডিশনও স্যাটিসফাইড হইতে হবে। Durante la marcia il rimorchi deve avere il routino pivottante abbassata। তার মানে যখন রিমোর্কিটা টানা হয় বা রিমোর্কিটা চলন্ত অবস্থায় থাকে তখন রৌতিনো পিওভাতান্তেটা উপরে তুলে দিতে হয়। এইটাকে বলে, আমরা যদি চিত্রের মধ্যে দেখি আলাদা একটা রৌতিনো আছে এইটা, এটা উপরের দিকে এরকম করে এটা উপরের দিকে তুলে দিতে হয় যখন রিমোর্কিটা টানে। ঠিক আছে? রিমোর্কি যখন লাগানো থাকে টানা অবস্থায় তখন এটা থাকলে সমস্যা। এটার কাজ হলো ইন জেনারেল যখন রিমোর্কি খোলা থাকে তখন এটার উপরে ভর দিয়ে আপনি এটাকে হয়তো টেনে, টেনে, ঠেলে, ঠেলে আপনার রিমোর্কি যেখানে লা লা থাক লাগান মানে রাখেন সেখানে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? এটা হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করে এই চাকাটা। তা এইটা যখন আপনি আ গা মানে রিমোর্কি চলন্ত অবস্থায় একটা গাড়ির সাথে লাগানো থাকবে তখন এটা আবাসচাত মানে উপরের দিকে তুলে দিতে হবে। Tale dispositivo è costituito ad uno piccolo ruota, তার মানে একটা ছোট একটা piccolo চাকা দিয়ে এটার মধ্যে লাগানো থাকে। Libera di muoversi qualsiasi direzione, তার মানে এটা যেকোনো ডিরেকশনে এটা ঘুরানো যায়। সোজা, বামে, ডানে এরকম করে এটা ঘুরানো যায়। তাহলে এই ডিরেকশনে এটা ঘোরে। Serve infatti per eventuali manovra del rimorchi quando non è agganciato alla motrice e durante tale manovra deve essere invece abbassato। সেটা বলতেছে যে যখন এটা আগানচাতো করা মানে এটা লাগানো আ নাই, নন এ আগানচাতো মানে যখন এটা লাগানো নাই মোটরিসের সাথে তখন এটা দিয়ে আপনি অ্যা এটা আপনাকে হেল্প করবে এটা মুভ করার জন্য রিমোর্কে। আর জেনারেলি যখন আপনার রিমোর্কি আ গাড়ির সাথে আত্মাক্কাত মানে আগানচাত করা থাকবে তখন আপনার এটা উপরে আবাসচাত করে দিতে হবে। এই হলো রৌতিনের কাজ। এবার আমরা চলে যাচ্ছি রিমোর্কি TATS, টাস টাস বলে আরকি সংক্ষেপে। TATS, TATS রিমোর্কিটা দেখতে আসলে এরকম। ঠিক আছে? একটা ফাঁকা রিমোর্কি এরকম। তাহলে এইটার উপরে আপনি আ আ যেটা হচ্ছে টুরিস্টিক বা স্পোর্টিভ জিনিস নিয়ে যেতে পারেন। যেমন ইম্বারকাজিওনে, আলিয়ান্তি এটাকে বলে গ্লাইডার যেটা পানির উপর দিয়ে চলে এটাকে বলে আলিয়ান্তি অথবা আপনার স্পিড বোট নিয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে TATS এক ধরনের রিমোর্কি। তাহলে এটা সম্পর্কে কখনো, কখনো কোয়েশ্চেন আসে। হ্যাঁ, TATS রিমোর্কি আছে। যেটা আসলে টুরিস্টিক অথবা স্পোর্টিভ জিনিসগুলো টানার জন্য ব্যবহার করা হয়। E rimorchi TATS sono rimorchi destinati al trasporto di attrezzature turistico e sportive. Sono munito di specio equipaggiamenti per il trasporto di attrezzature turistiche e sportive। তাহলে আমরা এটা বুঝলাম যে এটা এক ধরনের বিশেষ রিমোর্কি যে রিমোর্কিটা টুরিস্টিক স্পোর্টিভ জিনিসগুলোকে টানার জন্য ইউজ করা হয়।
ফর এক্সাম্পল ইম্বার্কাজিওনে আলিয়ান্তি মানে গ্লাইডার অথবা হচ্ছে বার্কা নৌকা এগুলো আর কি টানার জন্য কে নন দেবনে কনস্টিটিউরে অবজেক্ট দি মার্চ মার কি কমার্সিও, তার মানে এটার মধ্যে কমার্শিয়াল কোনো মাল টানা যাবে না। ফর এক্সাম্পল বক্স আমি দিয়া এখানে সাজাই দিলাম, এরকম কিছু না, এগুলোর জন্য এটা না, এই ধরনের রিমোর্কি না, এটার মধ্যে কমার্শিয়াল কোনো জিনিস মালামাল নেওয়া যাবে না, এটা টুরিস্টিক স্পটের জিনিস। মা এসের ইম্পিয়ান্তো সোলো পেরিল তিম্পো লিবেরো, ঠিক আছে? তাহলে এটা দিয়ে আমরা কমার্শিয়াল জিনিস নিতে পারবো না, কারণ এটা যেহেতু ব্ল্যাঙ্ক থাকে কমপ্লিটলি। Quindi non è vero che non è obbligatorio il veicolo trainante sia munito di specchio retrovisori destro। এই কথাটা সত্য না যে এটা অব্লিগেটরি না। কোনটা? যে যখন আপনি রেট্রোভিজরি গুলো এগুলো লাগা থাকতে হবে। হ্যাঁ, destro এটা লাগা থাকতে হবে। কে le imbarcazioni trasportane কি possono soprassedere fino a 50 সেন্টিমেট্রি ogni lato, সেটা বলতেছে কি যে quindi non è vero non è obbligatorio, এই কথাটা সত্য না যে এটা অব্লিগেটরি না। আসলে এটা মাস্ট বি মানতে হবে। এই যে 50 সেন্টিমিটার সেটা হচ্ছে রিমোর্কি থেকে 50 সেন্টিমিটার এই সাইডে বাইরে হইতে পারে, এর বেশি না। আমরা জানি fino a 50 সেন্টিমেট্রি per ogni lato, এইটা থেকে TATS থেকে। E rimorchi che trasportano animali vivi si applicano le norme generali previste di rimorchi, যেগুলো রিমোর্কি অ্যানিমেল টানে, ভিভি জীবন্ত অ্যানিমেল টানে, সেগুলোর জেনারেল নিয়ম আছে, সেগুলো মেনেই ওই রিমোর্কি মানে করতে হবে। সেগুলোর জন্য আলাদা বিশেষ ধরনের রিমোর্কি আছে, যেটা ওই অ্যানিমেল টানার জন্য উপযুক্ত, সেই রিমোর্কি ইউজ করতে হবে। Non è vero accare tenere in pensione segnalazione luminoso di pericolo, তার মানে এই কথাটা সত্য না যখন আপনি এই রিমোর্কি টানতেছেন তখন আপনাকে সিগনালি দি কি লুমিনোজো জ্বালায় দিতে হবে। সিগনালাজিওনে লুমিনোজো দি পেরিকোলো মানে কি? পেরিকোলো সাইন জ্বালায় দিবে। কেন আপনি পেরিকোলো সাইন জ্বালায় দিবেন? যেহেতু রিমোর্কি টানছেন? না, পেরিকোলোজো সাইন আমাদের জ্বালাতে হবে না। Oppure che il rimorchi per il trasporto di cavallo non possono circolare in autostrada, এই কথাটাও সত্য না যে যে সকল রিমোর্কি কাভাল্লি বা ভ্যান যেগুলো সেগুলো অটোস্ট্রাদায় চালানো যায় না। নো, falso. Rimorchi trainato ad una autovetture sono muniti in genere in freno di iniziare, যে সকল রিমোর্কি গুলো গাড়ির মধ্যে টানা হয় তার মধ্যে একটা ব্রেকিং সিস্টেম থাকে, ফ্রেনো, হ্যাঁ, একটা ব্রেক থাকে। ব্রেকিং সিস্টেমটা শুধুমাত্র এমার্জেন্সি ক্ষেত্রে এটা ব্রেক হয়ে যায়। কিভাবে? রাস্তার মধ্যে যদি কখনো খুলে যায় তাহলে এমার্জেন্সি একটা সিস্টেম আছে যেটা ব্রেকটাকে নামায় দেয়। আমরা একটু পরেই দেখব ব্রেকিং সিস্টেম সম্পর্কে। Avvicinandosi alla motorisce, esercita una spinta sua di essa, সেটা হচ্ছে যে আমরা যখন রিমোর্কি টানতেছি, এটা হচ্ছে কাছাকাছি মানে কি ব্রেকিং সিস্টেমটার কথা বলতেছে, মটরিসের কাছাকাছি একটা মানে এটা জেনারেলি ঘুরায় দেয়, হ্যাঁ, স্পিনটা মানে ঘুরায় দিলে এই ব্রেকিং সিস্টেমটা বন্ধ হয়। আমরা ব্রেকিং এর চ্যাপ্টারতে ছবিটা না দেখলে আমরা বুঝবো না, ওখানে আমরা আলোচনা করব। বাট ধরে নেই যে একটা রিমোর্কির মধ্যে একটা ব্রেকিং সিস্টেম আছে, যে ব্রেকিং সিস্টেমের কারণে রিমোর্কি বন্ধ হয়ে যাবে। La frenatura del rimorchi perciò non avviene simultaneamente, এটা একটু খেয়াল করেন, সেটা বলতেছে যে রিমোর্কির সাথে যে লাইট গুলো বা যে ব্রেকিং সিস্টেমটা আছে, ফ্রেনাতুরা সিস্টেম, সেটা সিমুলতামেন্তে নন আবিনে সিমুলতানামেন্তে, তার মানে এটা একদম আপনি ব্রেকে পা দিছেন এটা সঙ্গে সঙ্গে ওখানে ব্রেক হয়েছে এরকম কোনো কথা না। এটা কন্টেম্পোরানিয়ামেন্তে মানে হ্যাঁ আপনি দিছেন আপনার পাশাপাশি ওটা হবে, তার মানে সঙ্গে সঙ্গে না, কিছু সেকেন্ড সময় নেবে। আমরা একটু দেখি সেটা বলবে এখানে। আল্লাহ মতরিসে মা সোলো ইন সেকন্ডো টেম্পো, বলতেছে একটু সময় নেয়, কতটুকু? কোয়ালকে প্রিজিওনে দি সেকন্ডো দপ্পো, কোয়ালকে প্রিজিওনে, তার মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড এর ফ্র্যাকশন টাইম,
তার মানে অল্প একটু সময় লাগে। আমি এখানে ব্রেকে পা দিছি, আমার গাড়িটা থামতেছে। মিলিসেকেন্ড কয়েক মানে এটা poco frazione di secondo তার মানে ১ সেকেন্ডের কিছু সময়, একটু সময় নিয়ে পিছনে ব্রেকিং হবে। এরকম আরকি। একদম সঙ্গে, সঙ্গে না। বাট there is a time gap যেটা আপনার জেনারেল চোখে ধরা পড়বে না একটা মানুষের। ১ সেকেন্ড আমি এখানে দিলাম, ওইখানে ১ সেকেন্ড মানে এটা কোনো না। ঠিক আছে? বাট খুব আ কাছাকাছি সময়ে ২ টারই ব্রেকিং হবে এবং ২ টা ব্রেকিং সিস্টেম আমরা জানি যে আগে আমরা দেখছি যে কি করতে হয়? একটা ইলেকট্রিক ওয়্যারও ঠিকমতো লাগায় দিতে হয়। আমরা যদি ১ম দিকের ইয়াতে যাই, আমরা যদি পরের চ্যাপ্টারে যাই, সেখানে দেখব যে এখানে একটা ইলেকট্রিক কেবলও আছে যেটা গাড়ির সাথে লাগাতে হয় রিমোর্কের জন্য। ঠিক আছে? এখন আমরা রিমোর্কির পার্টস গুলো সম্পর্কে একটু জানি। রিমোর্কির ডিটেইলস পার্টস গুলো। E conducente deve tenere presente che il freno ad inerzia dopo un prolungato periodo di inattiva. তাহলে বলতেছে কন্ডুসেন্টকে এই প্রেজেন্তে দি freno di inerzia dopo un prolungato তার মানে periodo di inattiva তাহলে এটা যদি অনেক লম্বা সময় ধরে ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আপনার ব্রেকিং সিস্টেমটা দিয়ে দিতে হবে। মানে prolungato ঠিক আছে? dopo periodo di inattiva può prendere efficiency এখন বলতেছে যে এই ব্রেকিংটার এফিসিয়েন্সি চেক করো যেহেতু এটা লম্বা সময় ধরে ইনঅ্যাক্টিভ ছিল ওকে ব্রেকিং আমরা যদি দেখি এখানে যদি খেয়াল করি তাহলে এটা হচ্ছে ব্রেক এটা হলো ব্রেক ঠিক আছে রিমোট হ্যাঁ, হাত দিয়ে এটা লেভেলো ফ্রেনো দিয়ে স্তাজিওমেন্টো। ঠিক আছে? এটা একটা ব্রেকিং সিস্টেম। আ জেনারেলি এটা নিচের দিকে নামা থেকে উপরের দিকে উঠলে হচ্ছে এটা ব্রেক হয়ে যায়। ঠিক আছে? আ আমরা যদি খেয়াল করি এখানে একটা কাবো আছে আলাদা। এই কাবোটা হচ্ছে সিকুরেজা। কাবো কি যদি কোন কারণে এইটা মানে এটা যদি খুলে যায় এই রিমোট কি থেকে কারণ রিমোট কির এই গামছা থেকে উপরে রিমোটকিটা লাগানো। যদি এটা কখনো খুলে যায় তাহলে এই তারটাতে টান পড়ে ব্রেকটাতে, তখন ব্রেকটা টেনে ধরে তার মানে রিমোটকি আটকায় যায়। তখন গাড়ি থেমে যায়। তাহলে এটা একটা সিস্টেম আরকি। তো এইটাই এখানে বলতেছে যে, যেহেতু অনেকদিন ধরে তুমি যদি রিমোটকি ইউজ না করো, তাহলে ১ম কথা হচ্ছে ব্রেক কাজ করে কিনা সেটা আগে দেখে নাও। সবগুলো রিমোটকিতে ব্রেকিং সিস্টেম থাকে এমন কোনো কথা নেই। হালকা রিমোটকিতে থাকে না। আমরা জানি রাপোর্তো দি রেশিও যদি ০.৫ এর উপরে চলে যায়, সেগুলোতে রিমোটকি নিতে হয়। কি জানি ব্রেকিং সিস্টেম থাকতে হয়। সবগুলোতে ব্রেকিং সিস্টেম থাকে এমন কোনো কথা না। ঠিক আছে? হালকা রিমোটকিতে প্রয়োজন নেই। আ তা আমরা এখানে আরো দেখি যে জিনিসগুলো বলতেছিলাম, সেটা হচ্ছে efficiency চেক করো। কি জন্যে? এ causa del রজ রুজ রুজ্জিনে, রুজ্জিনে মানে হচ্ছে আমাদের ওই যে মরিচা পড়ে যাওয়া। Che può danneggiare il sui componenti e gli elementi frenati di ogni singola ruota তার মানে হচ্ছে এটা যেহেতু লম্বা সময় ধরে পড়ে আছে সেটাও চেক করো যে এটার মধ্যে কোনো মরিচা পড়ছে কিনা যার কারণে এটা আবার ক্ষতি হয়েছে কিনা এবং প্রত্যেকটা সিঙ্গেল চাকাকে চেক করা উচিত। প্রত্যেকটা চাকা মানে এখানে আমার রিমোটকির যতগুলো চাকা আছে সবগুলোকে খেয়াল করতে হবে। যেহেতু লম্বা সময় ধরে এটা ছিল। Nel rimorchi è presentato uno dispositivo di sicurezza cavetto da accia তার মানে একটা আ তার থাকে লোহার, মেটালের মানে এই যে কাবো থাকে যেটা কি করে dispositivo sicurezza র কাজ করে। হ্যাঁ? এটা জেনারেলি রিমোটকি যদি খুলে যায় অ্যাক্সিডেন্টালি তখন এটা কাজ করে। In caso di sganciamento মানে খুলে যাওয়া, ganciamento মানে লাগানো। ওকে? Sganciamento accidentale del rimorchi azione automaticamente il freno di stazionamento তার মানে যে এখানে একটা আলাদা কাবো আছে এই যে নিচের আমরা যদি খেয়াল করি, নিচের এই কাবোটার কথা বলতেছে এইটা। এইটা যদি উপরে কখনো খুলে যায় এইটা রিমোটকির এই উপরের পার্টটা তাহলে এই কাবোটা এটাকে টেনে ধরে এটাকে অফ করে দেয় তখন ব্রেক হয়ে যায় রিমোটকিটা। Quando si lascia un rimorchi in sosta যখন আপনি রিমোটকিকে সস্তায় মানে পার্কিং করে রাখবেন, occorre comunque aggiornare la leva del freno di stazionamento তার ব্রেক দিয়ে রাখতে হবে।
ইন caso di strada e pendenza, তার মানে estrada যদি খাড়া হয়, opportuno applicare in coni di arresto al ruote। কনি কি? কনি হইতেছে চাকার পাশে এরকম একটা অংশ এরকম থাকে ব্লক করা কনি, হ্যাঁ? এরকম আপনি দিয়ে রাখতে পারেন, যেটার উপরে এরকম করে চাকাটা থাকে। যদি এরকম একটা খাড়া রাস্তায় গাড়ি রাখেন, তাহলে মানে পেন্ডেন্সা জায়গায়, তাহলে আপনাকে রিমোর্কের মধ্যে কনি দিয়ে চাকা ব্লক করে দেওয়া। এটা বলতেছে। আম Gli organi di ট্রেনাতো দেল ভেহিকলো দেবোনো এসেরে অম্লগাতো। তার মানে এখানে যতগুলো এই পার্টস আছে, এই অর্গানি যেগুলো টানা হয় সবগুলোই অম্লগাত হইতে হবে। হ্যাঁ? ইন্ডিপেন্ডেন্তে দেলা মাসা দেল রিমোর্কি। এটা হচ্ছে রিমোর্কির মাসার উপরে নির্ভর করে না। এই পার্টস গুলো রিমোর্কের মাসার উপরে নির্ভর করে না। এগুলোর এফিসিয়েন্সির উপরে। আচ্ছা, দেবোনো এসেরে মেনটেনুতো পুলিতো ও আদিগুয়ামেন্তো লুব্রিফিকাতো। তার মানে এগুলোকে সবসময় পুলিত পরিষ্কার রাখতে হয় এবং এগুলো লুব্রিফিকাতো মানে অয়েলিং করতে হয়। Non è vero quindi che è opportuno sgrassarli con detergenti o benzina। এই কথাটা সত্য না। এগুলো হচ্ছে আপনি ডিটারজেন্ট এবং বেনজিন জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করবেন। নো, এটা করা যাবে না। এটা হচ্ছে আপনি লুব্রিফিকাতো অয়েল আছে সেই অয়েল দিয়ে করবেন। এটার যে অয়েল প্রপার। Devono consentire sufficiente oscillazione in senso verticale। খেয়াল করেন, এটা যাতে অসিলেট করে, এই যখন রিমোর্কিটা টানা হয়, এইটা রিমোর্কি আমাদের পিছনে আছে, আমরা ওইদিকে না আঁকি, একটু দেখি। সেটা হচ্ছে এই যে রিমোর্কি, এটা আসলে জেনারেলি রিমোর্কি কি হয় অসিলেট করে ভার্টিক্যালি। তার মানে এই যে ভার্টিক্যালি রিমোর্কি উপরে নিচে নামবে, এই যে অসিলেট করবে উপরে নিচে, তাহলে এই দেবোনো কনসেন্তিরে সাফিসিয়েন্তে ওসিলাজিওনে, একটা রাস্তা যদি উঁচু নিচু হয় দেফরমাতা হয়, তাহলে এটা যাতে অসিলেট করতে পারে এই জায়গাটা, হ্যাঁ, verticale motrice e rimorchi in modo da poter compensare le diverse inclinazioni dei veicoli dovuto di dislivelli e strada। তার মানে এটা যখন রাস্তাটা এরকম দেফরমাতা একটা রাস্তার মধ্যে, তাহলে এইটা যাতে রিমোর্কি অসিলেট করতে পারে এই জন্য এই ব্যবস্থাটা এরকম করে নেওয়া হয়। এভাবে আগামচা গামছার মধ্যে লাগানো। ডাইরেক্ট গাড়ির সাথে ফিক্সড করে টাইট দেওয়া হয় না। হ্যাঁ? যাতে এটা কি করতে পারে? অসিলেট করতে পারে। দেফরমাতা রাস্তায়। এজন্যে ডিসলেবেলিং। মা নন দেবে প্রেজেন্টারে জোক্কি। মানে এটা নিয়ে আসলে অ্যা অ্যা মানে তুমি এই এই বিষয়গুলো কোনগুলো? এগুলো নিয়ে মানে এটাকে মানে তামাশা বা খেলা মনে করো না। হ্যাঁ? যেহেতু এটা একটা রিমোর্কি, এটার কারণে অনেকের দুর্ঘটনা হইতে পারে। সেজন্য বলতেছে যে এটাকে আবার খেলা মানে মানে খেলা হালকা করে নিও না। বিষয়টা ম্যাটারটা হালকা করে নিও না। এটার মানে হচ্ছে এরকম যে এই ম্যাটারটা হালকা করে নেওয়া যাবে না। ডিফরমাজিওনে ও ইনক্রিনাতুরা। ইনক্রিনাতুরা শব্দের অর্থ হইতেছে ক্র্যাক, ফাটল ধরছে। মানে এই ব্যাপারগুলো সম্পর্কে বলতেছে যে এটা তুমি আবার আ দেবেনো প্রেস্তারে জোক্কি। এটা তুমি হালকা করে নিও না বা এটা খেলার মতো নিও না। যদি এটা দেফরমাজিওনে মানে কি একটু নষ্ট হয়ে গেছে বা কিছু একটা বা এর মধ্যে ফাটল ধরছে, তাহলে এটা তুমি সহজ ভাবে নিও না জিনিসটাকে। এই কথাটাই বলতেছে। In caso di ruota non possono essere riportati tramite saldatura, ma devono essere sostituiti। সেটা বলতেছে এটা কখনোই এটা রোত্তুরা শব্দের তো ভেঙে যাওয়া। এটা যদি কোন কারণে ভেঙে গেছে বা কিছু একটা হইছে, কোন একটা পার্টস হয়তো ভেঙে গেছে বা ইয়া হইছে আ এখানে এই সিস্টেমের মধ্যে, তাহলে আপনি এটা সালদারে করবেন। সালদারে মানে ওই যে জয়েন্ট দেওয়া, হ্যাঁ? লোহা যেভাবে জয়েন্ট দেয়, এটা করা যাবে না। এটা বরঞ্চ এটাকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে? হয়তোবা এখানে কোন একটা অংশ ভেঙে গেছে। তাহলে সেজন্য আপনি এটা সালদাতুরা করা যাবে না। তো এটাই বলতেছে যে এটা যদি ডিফরমেট হয়ে যায় মানে কি? সামথিং খারাপ হওয়া শুরু হয় বা এটার মধ্যে ফাটল ধরে, এটা হালকা করে ব্যাপারটা নিও না। এটা খেলার কোনো বিষয় না। তাহলে এটা রিমোর্কি। এটা মানুষের জন্য পেরিকুলাস হয়ে যেতে পারে। তাহলে বিষয়টাকে প্রাধান্য দিতে হবে।
Treinato di uno rimorchi, এখনো আমরা রিমোর্কি টানতেছি, ওইখানেই আছি। Quando li gancio di treno uno non venire utilizzato, এখন বলতেছে গানচো বলতে বুঝায়, আমরা যদি খেয়াল করি এটা, এটাকে বলে গানচো। পিছনে এটাতে গানচো দি ট্রেনো এটা। তো এটার কথা বলতেছে যদি রিমোর্কি আমরা non utilizzato, তার মানে quando il ganzo di treno non viene utilizzato, যখন এটা ইউটিলাইজ হচ্ছে না আপনার গানসোটা, perché non sta trainando uno rimorchi, কারণ হয়তোবা তোমার রিমোর্কি এখন নাই বা আগে ছিল এখন নাই, এরকম। তাহলে সেক্ষেত্রে কি হবে, la sua parte soprasente della sagoma posteriore del veicolo deve essere spilita, smontata o ripiezzata, তার মানে এটা তুমি খুলে ফেলতে পারো, অথবা এটা রিমুভ বা ডিসঅ্যাসেম্বল করা, অথবা এটা ফোল্ডেড করা, মানে কি, বা ভাঁজ করে রাখতে পারো, যদি ভাঁজ করা সম্ভব হয় ভিতরে ঢুকায় রাখো, এরকম আর কি। তাহলে এটা জেনারেলি যদি রিমোর্কি আমাদের আর প্রয়োজন না পড়ে বা না ইউটিলাইজ হয়, তাহলে এই গামছটা খুলে ফেলতে হবে, বা রিমুভ করতে হবে গাড়ি থেকে, ঠিক আছে। নেল caso in cui il rimorchi rimanga in attiva per lungo tempo, যদি কোনো কারণে আপনার রিমোর্কিটা লম্বা সময় ধরে, এটা রিমোর্কির কথা বলছে, গানসো না, এবার রিমোর্কির কথা বলছে, লম্বা সময় ধরে ইনঅ্যাক্টিভ আছে, è consigliabile se possibile mantenere il pneumatici salvati della terra, তার মানে তেররা থেকে সলেভাতি দেল্লা তেররা, তার মানে তেররা থেকে একটু উঁচুতে করে রাখতে বলতেছে এই রিমোর্কির চাকাগুলোতে। অ্যাপ্লিকানো আপোস্তো সস্তেনি সত্য আর তেলায়া, তার মানে তেলায়ার নিচে কিছু একটা দেওয়া, যেমন আমরা এই গাড়িটা যদি খেয়াল করি, এই গাড়িটার নিচে দেখবেন যে ইয়া দেওয়া আছে উপরে, যাতে চাকা একটু ভাসানো, ঠিক আছে, এই যে দুইটা, হ্যাঁ, যদি লম্বা সময় ধরে থাকে, জাস্ট আমি এটা একটা ছবি পাইছি এজন্য দিছি। ইন জেনারেল রিমোর্কির যে চাকাগুলো আছে এটা, তার পাশে হচ্ছে তেলায়া, এই এখানে সামনে এরকম ইয়া থাকে, তেলার মধ্যে এগুলো দিয়ে রিমোর্কি ভাসায় দিতে হয় উপরে। তাহলে এরকম করে তেলার সাথে এরকম করে চাকাগুলো একটু ভেসে থাকে রিমোর্কি। তাহলে নিচে এরকম থাকে, এরকম জিনিস দিয়ে। এই যে যেরকম এটা পায়া আছে এরকম, ঠিক আছে? দিয়ে দেয়। এটা কি জন্যে? যাতে রিমোর্কি লম্বা সময় ধরে থাকলে এই চাকার উপরে চাকাগুলো কি হয়? যেটা গোলাকার থাকে, গোলাকার থেকে এটা ডিফর্মতা হয়ে এরকম ওভাল হয়ে যেতে পারে। এইজন্যে প্রেশার একদিকে। তাহলে সেটাকে আমাদেরকে খেয়াল করতে হবে। সেটা বলতেছে আ মন্তার সলেবাতি মানে কি? মাটি থেকে উপরের দিকে উঠাও, aplicando apposto sosteni sotto del tela, তার মানে তেলায়ও নিচে আপনার একটা কিছু সস্তেনি দিয়ে উপরে চাকাটা ভেসে রাখো। সে non è possibile solvarlo, যদি দা terra, মাটি থেকে যদি উপরে ওঠানো সম্ভব না হয়, আপনার কাছে যদি সস্তেনিগুলো না থাকে, consigliabile aumenta la pressione di gonfiaggio del pneumatici, তার মানে বলতেছে সেক্ষেত্রে চাকার প্রেসার বাড়ায় দাও। consigliabile cambiare periodicamente loro superficie di অপাজিও, তার মানে এই যে চাকাগুলো আছে চাকাগুলোকে মানে সুপারফিসিও গুলো যাতে, মানে এটাকে ধরেন নাই, এই অবস্থায় আছে, তাহলে এটাকে ঘুরায় দিতে হবে একটু, ঠিক আছে। তার মানে আমরা যদি এরকম মনে করি তাহলে এইভাবে ছিল, তার মানে এই পার্টটা নিচে ছিল না, তার মানে এই পার্টটাকে ঘুরায় এখানে আনায় দেওয়া, ঠিক আছে। আর এই পার্টটাকে ঘুরায় এখানে আনা, তার মানে এখন আগে প্রেসার ছিল এই বরাবর, এখন প্রেসার থাকবে এই বরাবর। তাহলে এইভাবে চাকাটাকে ঘুরায় দেওয়া। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে যেটা হবে, in modo di evitare la loro ovalazione deformata, তার মানে ওভালাজিওনে, এটাকে বলে চাকা গোল থেকে ওভালাজিওনে হয়ে যাওয়া, তার মানে এরকম ওভাল হয়ে যাওয়া। ঠিক আছে? তাহলে এইটা যাতে না হয়, তুমি সেজন্য এটাকে আ হয় সস্তেনির উপরে রাখো চাকাটাকে, এরকম সস্তেনির উপরে এরকম, অথবা না হলে প্রেশার আ বেশি দিয়ে এটাকে পিরিয়ডিক্যালি ঘুরায় দিতে হবে, যাতে ওভালাজিওনে না হয়।
Durante la circolazione i rimorchi devono essere assicurati con la stessa polizia del motorista। তার মানে হচ্ছে সার্ক এই রিমোর্কির পলিসি, গাড়ির যা পলিসি তার সাথে পুরোপুরি মিল আছে। ঠিক আছে? তার মানে হইতেছে আ এটা হচ্ছে আপনার ভেহিকল যে পলিসির মধ্য দিয়ে চলে এটার সমস্ত পলিসি একই অ্যাপ্লিকেবল হবে। আ পিরিয়ডিক্যালি এটাকে চেক করতে হবে। গাড়ির যেমন পিরিয়ডিক্যালি চেক করতে হয়, রিমোর্কের পিরিয়ডিক্যালি চেক করতে হয়। রিমোর্কের পিরিয়ডিক্যালি আমরা হয়তো একটু পরেই পাবো। হয়তো ১ বছর পর এটা চেক করতে হয়। আ উম এরকম ব্যাপার-স্যাপার। তার মানে পলিসি সব। রিমোর্কের ইন্সুরেন্স আছে আলাদা যদি আপনি করতে চান, ইন্সুরেন্স করতে হয়। ঠিক আছে? আ এটা হয়তো আমরা একটু পরেই পাবো। Quando sono staccati alla motorisce যখন এটা মোটর থেকে খোলা হয়, devono essere una coperta assicurativa di parte, হ্যাঁ? Che vale per il rischio statico di fermo। তার মানে হইতেছে এই রিমোর্কের এক ধরনের ইন্সুরেন্স আছে। আমি রিমোর্কিকে পার্কিং করে রাখছি, সেইটার উপরে একটা ইন্সুরেন্স করা। ঠিক আছে? এটা কেন? আ এটা একটা নিয়ম আছে। হয়তো রিমোর্কির জন্য আলাদা একটা এরকম ইন্সুরেন্স আপনি করতে পারেন। ঠিক আছে? এটা করা যায়। এটা হচ্ছে আপনার রিমোর্কি যদি কোন কারণে কিছু নষ্ট হয় তাহলে ইন্সুরেন্স কোম্পানি সেটা বেয়ার করবে। এজন্যে আরকি। তো এটা আলাদা ইন্সুরেন্স, হ্যাঁ? Coperta assicurativa di parte এটা হচ্ছে স্ট্যাটিক রিমোর্কি দাঁড়ানো থাকার একটা আলাদা ইন্সুরেন্স করা। আপনি ইচ্ছা করলে করতে পারেন। Nei centro abiti il conducente non deve lasciare in sosta un rimorchi staccata del motorisce salvo diversa segnalazione। সেটা বলতেছে সেন্ট্রো আবিতির ভিতরে কন্ডুসেন্টো এটা সস্তা করে রাখতে পারবে না মোটরিসি থেকে আলাদা করে স্তাক্কাতো, হ্যাঁ? মোটরিসি থেকে খুলে আলাদা করে রাখতে পারবে না সালভো দিভার্সা সিগনালাইজিওনে যেখানে এটার ফরবিডেন এর সিগনাল আছে বা সালভো দিভার্সা মানে ডিপেন্ডিং অন সিগনাল। সিগন্যালের উপরে। ইন জেনারেল এটা গাড়ি থেকে আলাদা করে পাবলিক রোডের মধ্যে রাখা যায় না। সেটা আপনার রিমোর্কি জায়গায় রাখায় আপনার যদি প্রাইভেট সিস্টেম থাকে সেখানে, আর না হলে এটা আলাদাভাবে এভাবে রাখার কোনো সিস্টেম নাই পাবলিক ইয়ার জায়গার মধ্যে। এ previsto un obbligo di revisione annuale per i rimorchi di massa superiore a 3,5 tonnellata। তার মানে হচ্ছে ৩.৫ টনের উপরের রিমোর্কি গুলো এগুলো প্রত্যেক বছর চেক করতে হয় annually, হ্যাঁ? প্রত্যেক বছর চেক করতে হয়। Non è vero che i rimorchi devono essere sottoposti a revisione periodica insieme del veicolo trainante। এই কথাটা সত্য না যে রিমোর্কিরও রিভিশন হয় যখন গাড়ির রিভিশন হয় periodically। গাড়ির রিভিশন হয় 2 ইয়ার্স পর। আর রিমোর্কি যেগুলো ৩.৫ টনের উপরে সেগুলো annually করতে হয়। তাহলে এটাও সত্য না যে গাড়ির সাথে আমি রিমোর্কির একটা সিস্টেম আছে যখন এটা চেক করতে হবে তখন আপনাকে এটার জন্য চেক করতে হবে। এটা গাড়ির সাথে এটা সম্পর্ক না। কিন্তু আয় আয় contrario per un carrello appendici la revisione periodica তার মানে এটা আবার contrario এটার contrario হলো carrello appendici। carrello appendici টা হলো যেহেতু গাড়ির একটা পার্ট সেটা গাড়ির সাথেই periodically চেক করতে হয়। রিমোর্কি যেহেতু গাড়ির পার্ট না, রিমোর্কে আলাদা মাত্রিকুলেশন আছে, আলাদা তারগা আছে। সো এটার আলাদা রিভিশনও হবে। ওকে? ডিপেন্ডিং অন রিমোর্কির ওজন 3,5 টনেলতা হলে প্রতি বছর আর অন্য কিছু না হলে সেটা যেভাবে লেখা আছে সেভাবে কার্তা দি সার্কোলাজিওনে। ঠিক আছে? এখন উম রিভিশনে ওকে। Prefettura comportamento ai veicoli per quello è stato scritto della carta di circolazione। তার মানে হচ্ছে আমাদের রিমোর্কি গুলোকে ওইভাবে periodically চেক করতে হবে যেভাবে কার্তা দি circolazione বলছে। Come parte integrante del medesimo sem মানে এটা হচ্ছে আসলে কারেল্লো অ্যাপেন্ডিসির কথা বলতেছে। কারেল্লো অ্যাপেন্ডিসি গুলো আসলে গাড়ির একটা পার্ট হিসেবেই ধরা হয়। সেম ইন্টিগ্রেটেড, হ্যাঁ? তার মানে কখনো যখন আমাদের খেয়াল করতে হবে পরীক্ষার হলে যে এটা রিমোর্কি বলছে না কারেল্লো অ্যাপেন্ডিসি বলছে। খুব ভালো করে খেয়াল করবেন। কারেল্লো অ্যাপেন্ডিসি এক ধরনের বিহ্যাভ, রিমোর্কি আরেক ধরনের বিহ্যাভ। কারণ কি? পার্থক্যগুলো বুঝে নিন। রিমোর্কির আলাদা মাত্রিকুলেশন নাম্বার আছে, রিমোর্কির আলাদা তারগা আছে। কারেল্লো অ্যাপেন্ডিসির আলাদা কোনো তারগা নাই, আলাদা কোনো মাত্রিকুলা বা রেজিস্ট্রেশন নাম্বার নাই। এটা তারগা একটা আছে যেটা গাড়ির তারগাটা রিপিট হয় কারেল্লো অ্যাপেন্ডিসিতে।
কারোল অ্যাপেন্ডিক্স গুলো জেনারেলি হালকা হয়, সেটা গাড়ির পিরিয়ডিক্যাল যখন মানে চেকিং হয় তখন কারোল অ্যাপেন্ডিক্স চেকিং হয়। আর রিমোর্কে আলাদাভাবে চেকিং হয়। কারোল অ্যাপেন্ডিক্স যেটা যে গাড়ির জন্য অ্যাপ্রুভ সেই গাড়ির মধ্যে লাগাইতে হয়। আর রিমোর্কি গুলো কোন নির্দিষ্ট গাড়ির জন্য অ্যাপ্রুভ না। যে গাড়িটা ওই রিমোর্কি টানার উপযুক্ত সেই গাড়িতে এটা রিমোর্কি টানা যাবে। কোন সমস্যা নাই। এর মধ্য দিয়েই আমরা আমাদের রিমোর্কি চ্যাপ্টারটা শেষ করলাম। বি পাতেন্তা দিয়ে কোন ধরনের রিমোর্কি টানতে পারেন? কত? কোন সাইজের রিমোর্কি গুলো টানা যায়? 3.5 টোটাল গাড়ি প্লাস রিমোর্কি ২ টা মিলে ৩.৫ টন। জি, জি, 3.5 tonnellate যেগুলা। না, রিমোর্কি না আলা। রিমোর্কি খালি রিমোর্কি ৩.৫ টন না। গাড়ি প্লাস রিমোর্কি। এটা মাথায় রাখবেন। ৩.৫ টন টোটাল। হ্যাঁ? বুঝা গেছে? জি, জি। পাতেন্তা বি নবান্তা সেই দিয়ে কতটুকু টানা যায়? ৪ 4250 কিলোগ্রাম। আচ্ছা। 4000 ওকে। আর পাতেন্তা বিই দিয়া 7 tonnellata, হ্যাঁ? টোটাল। একটা গাড়ি বিই দিয়া 7 tonnellata টোটাল নেওয়া যায়। সেখানে গাড়ির কত ওজন আর রিমোর্কির কত ওজন ম্যাক্স? গাড়ির ৩.৫ টন, রিমোর্কির ৩.৫ টন হইতে হবে। ঠিক আছে? ওকে, বিই দিয়া। বিই দিয়া। তাহলে ৩.৫ মিলে ৭ টন। ঠিক আছে? এখন কথা হইতেছে গাড়ি আমার ৪ টন, রিমোর্কি ২ টন। টোটাল তো ৬ টন হইল। তাহলে কি আমি রিমোর্কি বিই দিয়ে চালাইতে পারবো পাতেন্তা? হ্যাঁ, পারবো। না, পারব না। কারণ হচ্ছে গাড়ির ওজন মেক্সিমাম ৩.৫ টন হবে। আর রিমোর্কের ওজন মেক্সিমাম ৩.৫ টন। এই মিলে ৭ টন। ঠিক আছে? যদিও এখানে ৪ টন, ২ টন মিলে ৬ টন। নো। আলাদা ভাবে ৩.৫ টনের কন্ডিশন ফুলফিল হইতে হবে। হ্যাঁ? বুঝা গেছে? আচ্ছা। এইটা পরীক্ষায় এটা ভুল করে সবাই। দেখে যে ৪ আর ২ ৬ ওকে বেরো। নো, বেরো না। ৩.৫ টন, ৩.৫ টন আলাদা ভাবে হইতে হবে। আলাদা হইতে হবে। রিমোর্কি যেহেতু লাগানো আছে তাহলে সেক্ষেত্রে কি কার্বুরান্তে কনজিউম বেশি হবে। বেরো না পালস? vero. যখন আমরা একটা রাপিদো সালিতার মধ্যে রিমোর্কি নিয়ে টানবো তখন রাফ্রেদামেন্তো দি লিকুইদোর টেম্পারেতুরা বেড়ে যাবে। রাফ্রেদামেন্তো হবে। বেরো না পালস? Temperatura বেড়ে যাবে। হ্যাঁ, vero. হ্যাঁ, স্পেসো দি ফ্রেনুতুরা আমাদের বাড়াইতে হবে না কমাইতে হবে? বাড়াইতে হবে। অবশ্যই। আচ্ছা। যখন আপনি একটা রিমোর্কিতে আমরা ব্রেক করি, তাহলে রিমোর্কিটা একটা খাড়া পেন্ডেন্সা জায়গায় পিছন দিক থেকে ঠেলা দেয়। স্পিনটা করে। ভেরো না পালসো? Vero. ওকে। এবার রিমোর্কির ফাসা দি ইনগম্ব্রো যে কথাটা আছে, সেটা হচ্ছে যে ফাসা দি ইনগম্ব্রো বলতে আমি একটা মানে ইনক্রোসোর এস ভলতারে করার সময় আটকাই। তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই আমার চাকা রাস্তার বাইরে চলে না যায়। ফর এক্সাম্পল ফুটপাতের উপরে উঠে না যায়। ঠিক আছে? জি, জি। হ্যাঁ, কারণ হচ্ছে ফুটপাতের উপরে উঠে গেলে আমি অ্যাক্সিডেন্ট করব। আচ্ছা, রিমোর্কির জন্য এই পানেল্লোটা লাগাতে হয়। এটা কখন? ৩.৫ টনের উপরে না ৩.৫ টনের নিচে হইলে এটা লাগাতে হয়? ৩.৫ টনের উপরে। উপরে হলে। নিচে হলে জেনারেল প্রয়োজন নেই। ঠিক আছে? প্রয়োজন নেই। জি। রাপোর্তো দি ট্রেইনো এটা বুঝেন? রাপোর্তো দি ট্রেইনো কি? রাপোর্তো দি ট্রেইনো খেয়াল করেন। রাপোর্তো দি ট্রেইনো বলতে বোঝায় যখন রাপোর্তো দি ট্রেইনো এটা আ 1 মেক্সিমাম 1 হইতে পারে। রাপোর্তো দি ট্রেইনো 1 বলতে কি? আমরা একটু খেয়াল করি। এইটা হইলো আমার গাড়ি আর এটা হইলো আমার রিমোর্কি। তাহলে রাপোর্তো দি ট্রেইনো হইলো কেজি, এটাও কেজি, এটা কেজি। ওকে? তাহলে এটা যদি ৩ টন হয় তাহলে এটা ৩ টন। তাহলে রাপ্পোর্তো দি রেশিও হইলো ১ তার মানে ২ টাকে কত? এটা ৩, এটা ৩। তাহলে ২ টার সাথে রাপ্পোর্তো রেশিও ১ তাই না? ১। যদি এটা ৩ হয় আর এটা ১.৫ হয় তাহলে রাপ্পোর্তো দি রেশিও কত হইল? ০.৫ অর্ধেক। বুঝা গেল? হ্যাঁ। ০.৫ অর্ধেক। তার মানে হচ্ছে আচ্ছা, তাহলে এই রাপোর্তো দি রেশিও যখন ০.৫ এর নিচে তখন আমাদের ওই রিমোর্কিতে ব্রেক লাগে কি লাগে না? 0.5 এর নিচে ব্রেক লাগে না।
0.5 বা 0.5 এর নিচে। যদি আমাদের একটা 3.5 টনের গাড়ি 1.5 টনের একটা রিমোর্কি টানে, তখন সেখানে এই রিমোর্কিতে ব্রেক না থাকলেও চলবে। চলবে, হ্যাঁ। কোনো সমস্যা নেই। কিন্তু rapport to the ratio যদি greater than 0.5 হয়, তাহলে সেক্ষেত্রে ব্রেক মাস্ট বি লাগাইতে হবে। লাগবে। ওকে। রিমোর্কের জন্য আলাদা ব্রেক লাগবে। হ্যাঁ, রিমোর্কিতে আলাদা ব্রেকিং সিস্টেম লাগবে। ঠিক আছে? তার মানে জি। হচ্ছে রিমোর্কিতে যখন মাল আমরা বাইর করে দেই, তখন কতটুক মাল বাইর করতে পারি রিমোর্কির থেকে বাইরে? 3.5 না, 30%। 30%, হ্যাঁ। ওকে? আচ্ছা। এখন সাইড দিয়ে কতটুকু বার করা যায়? 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। লুসে দি পজিশনে থেকে। ঠিক আছে? আমরা যদি লুচেরি প্রদেশের থেকে 30 রাখতে। হ্যাঁ, 30 সেন্টিমিটার বাই 30 সেন্টিমিটার। ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। এটা। তারপরে হচ্ছে এখানে যদি 70 মিটারের উপরে যায় কোন একটা গাড়ি বা রিমোর্কি সহ, সেটা অটোস্ট্রাদার ৩ নাম্বার থেকে ৩ নাম্বার এবং ৩ নাম্বারের উপরের লেনগুলোতে যেতে পারবে না। ঠিক আছে? যেতে পারবে না। না, তাকে ২ নাম্বার ঠিক। অথবা ১ নাম্বার লেন দিয়ে যাইতে হবে। মানে ডাইন দিক থেকে। ঠিক আছে? এটা একটা কোয়েশ্চেন থাকে। উল্টিমো কোর্সে দিয়ে যেতে হবে। অল্টিমো মানে ২ টা। ১ম ২ টা দিয়ে। হয় এইটা অথবা এইটা দিয়ে। হুম, এইটা দিয়ে যেতে পারবে না। অথবা এর বেশি বুঝতে থাকলেও পারছি। যেতে পারবে না। আচ্ছা, যদি কোন গাড়ির পাতেন্তায় হলো আ উম আ মনে করেন কোন একজন লোক superiore 3,5 tonnellata আ ইয়া নিয়ে যাচ্ছে। তার পানিশমেন্ট অ্যাব্রেজার পানিশমেন্ট এর সমান। বেরো না বলছে? অ্যাব্রেজা কথা বলতে রে? অ্যাব্রেজা বলতে মাতাল অবস্থা। ওকে। আ মাতাল অবস্থায় একটা পানিশমেন্ট হয়। তাই না? জি, জি। পানিশমেন্ট হয়। তো যে রিমোর্কি ৩.৫ টনের উপর নিয়ে যাবে। বিশেষ করে আমরা যেহেতু বি ক্যাটেগরির পাতেনটা পড়তেছি, সেজন্য আরকি বলতেছে। যেমন আমরা জানি বি 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 পাতেনটা দিয়ে টোটাল গাড়ি রিমোর্কি মিললে ৩.৫ টন। ৩.৫ টন। আলাদা রিমোর্কি ৩.৫ টনের উপরে টানতেছে একজন লোক। ঠিক আছে? সে কোন পাতেনটা দিয়ে পারবে? বিই বিই, বি নবান্ন বিই। বিই দিয়ে পারবে? বিই দিয়ে বিই পারবে? দিয়েও পারবে না, না? বিই দিয়েও পারবে না। বিই দিয়েও পারবে না সে। তো এইজন্য হুম। তার বলতেছে যে তার পানিশমেন্ট হবে এভারেজ যে মাতালের পানিশমেন্ট তার পানিশমেন্ট উবরে যে তার মতো করে, হ্যাঁ। ওকে? তাহলে এই ছিল ১ম চ্যাপ্টার মধ্যে আমাদের ডিসকাস। পরের চ্যাপ্টারতে আমরা এখানে যেগুলো আলোচনা করছি। ১ম কথা হচ্ছে আমাকে বলেন যে একটা রিমোর্কির আ আ আ রিমোর্কিকে গাড়ির পার্ট হিসেবে কনসিডার করা হয়। ভেরো না ফালসো? ফালসো। ফালসো। কারণ হচ্ছে কারেল্লো অ্যাপেন্ডিসিকে পার্ট হিসেবে ইউজ করা হয়। ফালসো, হ্যাঁ। রিমোর্কির চাকার গনফিয়াজ্জো পিনোমাতিসি মানে চাকার যে প্রেসিয়নে আর গাড়ির প্রেশার, চাকার প্রেশার সেম থাকতে হবে, উগালে থাকতে হবে। ভেরো না ফালসো? ভেরো, ভেরো। কেমনে বেরো? ফালসো। কারণ হচ্ছে এটার কোনো নাই, লিঙ্ক নাই। গাড়ির চাকায় যে পরিমাণ প্রেশার দিতে হবে সেটা চাকার যে ম্যানুফ্যাকচার কোম্পানি বানাইছে ওই চাকায় সেই পরিমাণ প্রেশার দিবেন। আবার রিমোর্কিং হ্যাঁ, ম্যানুফ্যাকচার কোম্পানি যা বানাইছে সেই প্রেশার দিবেন। ২ টাই উগালে না, ২ টা সমান না। ঠিক আছে? ২ টা আলাদা, ডিভার্সো। আলাদা জিনিস। এবার আমাকে বলেন অ্যা যে গাড়ির মধ্যে যে গাড়ির মধ্যে এবিএস সিস্টেম আছে সে গাড়িতে আমরা রিমোর্কি লাগাইতে পারব না। বা যে গাড়ির মধ্যে পার্কিং সিস্টেম সেন্সর আছে সেই গাড়িতে আমরা রিমোর্কি লাগাইতে পারব না। বের না ফালসু? এটা ফালসো। এগুলো ফালসু। তারপরে হইতেছে টিএটিএস যে রিমোর্কি গুলো সেই রিমোর্কি গুলো শুধুমাত্র কমার্শিয়াল মাল টানার জন্য ইউজ করা হয়। বের না ফালসু? ফালসো। হ্যাঁ, এটা শুধুমাত্র টুরিস্টিক আর হচ্ছে স্পোর্টিভ জিনিস নিয়ে আলোচনা। মানে হুম, এর জন্য। ঠিক আছে? এখানে জি। আর কিছু তেমন বাকি জিনিসগুলো আমরা অত কিছু এগুলো সোজা। আচ্ছা। এখন কথা হচ্ছে আমরা তো জানি যে রা রাপ্পোর্তো দি ট্রেইনো যে রেশিওটা সেটা হচ্ছে ০.৫ এর উপরে গেলে রিমোর্কিতে ব্রেক সিস্টেম লাগে। তাই না? জি। হ্যাঁ। তাহলে এখানে ব্রেক সিস্টেমটা সব রিমোর্কির মধ্যে থাকে। কথাটা সত্য? ব্রেক সিস্টেম না, সব রিমোট গুলো থাকে না।
সব রিমোর্কিতে থাকে না, কিছু রিমোর্কিতে থাকে, ঠিক আছে? জি। তারপরে রিমোর্কির যত্ন নেওয়ার সময় আমাদের চাকাগুলো মাঝে, মাঝে ঘুরিয়ে দিতে হয়, ঠিক আছে? যদি আমাদের রিমোর্কিটা মাটি থেকে উপরে তোলা না থাকে। বেরো না বলছো? মাটি থেকে উপরের দিকে তুলে রাখে। একটা জিনিসের মধ্য দিয়ে চাকাগুলোকে তুলে রাখে। মানে রিমোর্কিটাকে ভাসায় রাখা হয়। তো সেই সিস্টেম না থাকলে আমাদের রিমোর্কির চাকাগুলোকে পিরিয়ডিক্যালি ঘুরায় দিতে হয় এসে, এসে আপনাকে ম্যানুয়ালি। বেরো না বলছো? ভেরো। বেরো। কারণ হচ্ছে যাতে চাকা ওভাল না হয়ে যায়। ওভার না হয়। হুম। হ্যাঁ? তারপরে হচ্ছে রিমোর্কির মধ্যে একটা কাবও থাকে। আ কা কি কাবেত্তো দি সিকুরেজ্জা। এটার কাজ কি? কাবত্তো দি সিকুরেজ্জা? যদি কোনো কারণে রিমোর্কি থেকে খুলে যায়, আমাদের গামছা থেকে খুলে যায়, তাহলে সেক্ষেত্রে তখন ওই কাবুটা ব্রেকটাকে টেনে রিমোর্কিকে থামায় দেয়। এরপরে আমরা বাকি আরো যে জিনিসগুলো পড়ছিলাম, ভিতরের আরো জিনিস আ লম্বা সময় এগুলো আমরা সব পড়ছি। আচ্ছা, আ রিমোর্কি আ আ মেইনটেন্যান্স 3,5 তার উপরে সেগুলো অ্যানুয়ালি করতে হয়। বেরো না পালস? ম্যানুয়ালি করতে হয়? না এটা ফালসো। অ্যানুয়ালি। অ্যানুয়ালি প্রত্যেক বছর করতে হয়। যেগুলো ওটা ৩.৫ ভেরো। টনের উপরে সেগুলো বের। ঠিক আছে? তাই এই মোটামুটি রিমোর্কি সম্পর্কে আপনার চ্যাপ্টার কোয়েশ্চেন।